ধরে দিবেন নবী এটা সঠিক না, এটা বেঠিক। আমরা উম্মতের কাছে তওবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকীদার মধ্যে, আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ফরজ ছিল, এই জামানায় ভোট দেওয়া, সেই ভোটের ভিতরে আপনাদের হাটাদারি মঈনুল ইসলাম হাটাদারির প্রধান মুতামিম সাহেব, উনার যে মূল্য আপনাদের হাটাদারির মুসির সেই মূল্য। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য, মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য, জুনায়েদ বাবুনগরীর নানির ভোটের যেই মূল্য, পেশা লম্পটনি তৈয়ুসের ভোটের সেই মূল্য। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হইতে পারে? এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে? এই মুসলমান, আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে, এক সময়ে আপনি মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে দেখেন কেউ বিএনপির সাথে জোট দিছে, কেউ জামাত ইসলামের সাথে জোট দিছে, এক গ্রুপ আরেক গ্রুপকে সার কর নাই তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট দিতেছে, বক্তব্য দিতেছে, তাই নাই? আওয়ামী লীগের সময় একরকম বক্তব্য, বিএনপির সময় আরেক রকম বক্তব্য, জামাতের সময় আরেক রকম বক্তব্য। প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে যায়। উম্মাত এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না, এখন তো সব হাওয়ায় বাসে, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট সব দিনে সব বের হয়। জুনায়েদ বাবুনগরীর কথাই তো বলতেছি ওস্তাদ। জুনায়েদ বাবুনগরী, আমি যখন এই বক্তব্য করছি, জুনায়েদ বাবুনগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে, আপনি গুনবিকে কেন শানের রিসালাত সম্মেলনে বয়ান দেন? সে তো ওলামায়ে কেরামদেরকে গুমরা বলে। আমি আসছি আর হুজুর, আমি প্রথম সপ্তাহে বয়ান করছি, পরের সপ্তাহে এসে দেখা করছি, হুজুর বাবুনবী আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, এজাজত দিয়ে দিলাম। এনামুল হাসান ফারুকী এখনো জীবিত আছে, তার সাথে ওই সময় যারা খাদেম ছিল জিজ্ঞেস করেন। আমি কেঁদে দিয়ে বললাম, ওস্তাদজি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি, অমুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি, আমার তো বসে বসে জিকির করব এই সুযোগটা আমি পাই না। কয় গুনবী তুমি যে কাজ করো উম্মার কল্যাণে, এটাই তোমার জিকির। রে উম্মা দরদ আল্লামা জুনায়েদ বাবুনগরের ভিতরে ছিল কি ছিল না? এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাফত দিতে গেছেন এই আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে, এরপরে এই জুনায়েদ আল হাবিব হাসান জামিল সাহেবকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে, তারপরে আব্দুল বাসিত খান সাহেবকে খেলাফত দিতে গেছেন, আবার হুজুর ইজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায়। তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে, এই মীর ইদ্রিস সাহেব হুজুর রাজসাক্ষী, আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, উনারা রাজসাক্ষী ছিলেন, কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই। বলছে কোন নবীকে আমি